তালসারি যেখানে শুটিং করছিলাম, তো হ্যাঁ। ওই বিচে আর কি ওই গোড়ালির একটু উপর অব্দি জল। তখন রাহুল দা হাত ধরে একটু এগিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। তো তখন আমরা বারণ করি, যেও না যেও না, ঠিক আছে। আচ্ছা। এবার এগিয়ে যেতে থাকে, হঠাৎ করে অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। এবারে তো বুঝতে পারিনি যেখানে এগোবে। আমরা তখন এগিয়ে যাই, আমরা তখন মানে যারা ছিল আর কি, যেটা বললাম 7-8 জন 10-12 জন যারা মেম্বার সাঁতার জানে, তারা হুম, এগোতে থাকে। তো জল খেয়ে ফেলেছে। হুম, মানে পাড়ে তোলার পরও সেন্স ছিল, গাড়িতেও সেন্স ছিল। হুম, তো তারপরে ওর হাতটা ধরি আর কি, পরে ডুবে যায়। ডুবে মানে আপ ডাউনটা হতে থাকে। পরিচালকের খামখেয়ালিতে প্রাণ হারালেন অভিনেতা রাহুল বানার্জি। সাঁতার না জানা সত্ত্বেও তাকে জোরপূর্বক সমুদ্রের গভীরে নামিয়ে ঝুঁকিপূর্ণ শট নেওয়া হয়, যা শেষ পর্যন্ত তার অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শুভাশিস মণ্ডল পরিচালিত শুটিং সেটে রাহুলকে একটি রোমাঞ্চকর দৃশ্যের জন্য গভীর পানিতে নামানো হয়। দৃশ্যটি ছিল নায়ক নায়িকার মিলনের, কিন্তু বাস্তবে সেটি রাহুলের জীবনে শেষ দৃশ্যে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে কিছুক্ষণ পানিতে থাকার পর রাহুলের শ্বাসকষ্ট হয় এবং তিনি তলিয়ে যান। দীর্ঘ সময় পর উদ্ধার করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। পরিচালক প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি জানতেন রাহুল সাঁতার জানেন না। তবে শটটি বাস্তবসম্মত করার জন্য এবং নিখুঁত দৃশ্য পাওয়ার জন্য তিনি রাহুলকে পানিতে নামানোর সিদ্ধান্ত নেন। পরিচালক জানিয়েছেন, আমি ভেবেছিলাম পানির গভীরতা নিয়ন্ত্রণে থাকবে এবং প্রোডাকশন টিম রাহুলকে সাপোর্ট করবে। এটি আমার ভুল ছিল। তবে উপস্থিত মেম্বারদের দাবি, রাহুল বারবার সাঁতার না জানার কথা বললেও পরিচালক তা উপেক্ষা করেছেন। কোনো লাইফ জ্যাকেট বা দক্ষ ডুবুরির ব্যবস্থা ছাড়াই তাকে ঝুঁকিপূর্ণ শটের জন্য পানিতে নামানো হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচালক স্বীকার করেছেন, শটের নিখুঁততা এবং বাস্তবতা দেখার নেশায় তিনি রাহুলের জীবন ঝুঁকিতে ফেলার কথা ভুলে গিয়েছিলেন। তিনি বলছেন, আমরা চেয়েছিলাম দৃশ্যটি বাস্তবমুখী হোক, তাই কিছু ঝুঁকি নেওয়া হয়েছে। তবে এটি সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্তের ফলাফল। এই ঘটনায় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এটিকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না এবং শুটিং সেটে ঘটে যাওয়া ভয়াবহ অবহেলার চিত্র সামনে এসছে।